আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রজাতি বা স্পিসিস সম্পর্কে। প্রজাতি বা স্পিসিস সম্পর্কে সচরাচরে আমরা বিভিন্ন কথায় বলে থাকি প্রজাতি আসলে কি। প্রজাতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জন রে। প্রজাতি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, তবে প্রজাতির সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর সংজ্ঞা প্রদান করেন বিজ্ঞানী আর্নেস্ট মায়ার। বিজ্ঞানী আর্নেস্ট মায়ারের মতে সর্বাধিক চেহারার মিল সম্পূর্ণ, আমি একটু লিখে দিচ্ছি, সর্বাধিক চেহারার মিল সম্পূর্ণ দুটি জীবের মিলনে, সর্বাধিক চেহারার মিল সম্পূর্ণ দুটি জীবের মিলনে উর্বর সন্তান উৎপাদিত হওয়াকে প্রজাতি বলে। প্রজাতি হতে গেলে অবশ্যই সর্বাধিক চেহারার মিল থাকতে হবে, এখানে সংজ্ঞার মধ্যে আছে। আর সর্বাধিক চেহারার মিল সম্পূর্ণ দুটি জীবের মধ্যে যখন আমরা মিলন ঘটাবো বা যৌন মিলন ঘটাবো, তখন দেখা যাবে উর্বর সন্তান উৎপাদিত হবে। চেহারার মিল রয়েছে এমনও অন্যান্য প্রজাতির গাছ আছে, যে উদ্ভিদ আছে, প্রাণী আছে, যেমন ধান এবং গম গাছের চেহারার মিল রয়েছে। এদের মধ্যে যদি আমরা মিলন ঘটাই তাহলে দেখা যাবে যে সন্তান উৎপাদিত হবে, কিন্তু এই সন্তানটি উর্বর সন্তান হবে না। উর্বর সন্তান উৎপাদন করতে গেলে অবশ্যই সর্বাধিক চেহারার মিল হতে হবে এবং একই প্রজাতির জীব হতে হবে। এটি ছিল আর্নেস্ট মায়ারের প্রজাতির সংজ্ঞা। প্রজাতি সম্পর্কে আরও কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা সচরাচর বিভিন্ন জায়গায়, তোমরাও সচরাচর বিভিন্ন জায়গায় বলে থাকো যে আমার এলাকায় অনেক প্রজাতির আম রয়েছে, যেমন আম্রপলি, হাড়িভাঙ্গা, ফজলি, এ সকল আম রয়েছে। এগুলো আসলে প্রজাতি না। প্রজাতি এখানে হলো একটি, সেটা হচ্ছে আম। এখানে হাড়িভাঙ্গা, আম্রপলি এগুলি হচ্ছে এক একটি জাতের নাম। এটা কখনো তোমরা ভুল করবে না। যদি কেউ বলে যে হাড়িভাঙ্গা বা আম্রপলি এটা একটি কি, এটা একটি জাতের নাম। এখানে প্রজাতি হবে হলো আম। এখানে প্রজাতি সম্পর্কে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, যেগুলো পরীক্ষাতে তোমাদের এমসিকিউ এর জন্য আসে। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, তোমাদেরকে একটু বুঝে দেব। শ্রেণীবিন্যাসের সব থেকে নিচের ধাপ হচ্ছে প্রজাতি, আর প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক। প্রতিটি প্রজাতির আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র। প্রতিটি প্রজাতি অবশ্যই নিজস্ব এবং আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র হবে, এদের নিজস্ব একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকবে। প্রতিটি প্রজাতির নিজস্ব পরিবেশে অভিযোজিত হবে। প্রতিটি প্রজাতি তাদের একটি নিজস্ব পরিবেশে অভিযোজিত হবে, যেমন তারা একটা নিজস্ব বাস্তুতন্ত্রের নিজস্ব একটা সমাজে বসবাস করবে। আর প্রজাতির সদস্যরা জিনের বিনিময় ঘটবে। প্রজাতির সদস্যদের মধ্যে পরস্পরের সাথে জিনের বিনিময় ঘটবে। প্রতিটি প্রজাতির যখন মিলন ঘটবে তখন এদের মধ্যে নিজেদের মধ্যে জিনের বিনিময় ঘটবে। প্রতিটি প্রজাতির নতুন প্রজাতি ও সন্তান উৎপাদন করতে পারবে। প্রতিটি প্রজাতি তাদের মিলনের ফলে বা যৌন মিলনের ফলে নতুন সন্তান উৎপাদিত করতে পারবে। এই সকল বৈশিষ্ট্যগুলো তোমরা একটু সুন্দরভাবে লেখে নিয়ে এবং পড়ে নেবে, কারণ এগুলা থেকে তোমাদের অনেকেই এমসিকিউ পরীক্ষায় আসে। ধন্যবাদ আজকের ক্লাসে।